আয়ুষের জন্মদিনের দিনই এবার আয়ুষের নিজের জীবনসঙ্গিনীকে নিয়ে কেক কাটবে বলে এবার বিশেষ এক অ্যানাউন্সমেন্ট করলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মীনাক্ষীকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে জানিস তো ছোটো, এই জন্মদিনটা আয়ুষের জন্য খুব বেশি যাতে স্পেশাল হয়ে থাকে তার জন্য আমি সব ধরনের ব্যবস্থা করে ফেলেছি এবং আমি তোদের সকলের সামনে একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। সেটা হলো গিয়ে আজকের এই জন্মদিনের সন্ধ্যাটা ওর জন্য বিশেষ এই কারণে হয়ে থাকবে কারণ ওর জীবনসঙ্গিনীকে আমি বেছে নিয়েছি এবং আমার বড় বৌমার ভাই ইতিমধ্যে এই বাড়িতে পড়েও গিয়েছে এবং আমার বড় বৌমাকে সঙ্গে করে নিয়ে আয়ুষ ওর জীবনসঙ্গীকে সঙ্গে করে নিয়ে এবার এই জন্মদিনে কেকটা কাটবে। ঠিক সেই মুহূর্তে মীনাকে যখন বলতে থাকে যে কে গো দিদি, সেটা কি আমার ভাইজি, বলো না দিদি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকি যে পা তো পড়েই গিয়েছে, আমি বললাম না এক্ষুনি চলেও আসবে, তুই সব কিছু নিয়ে একদম ভাবিস না, তোর উত্তরটা এমনিতেই পেয়ে যাবি ছোটো। ঠিক সেই মুহূর্তে কুসুম চরম এক ধাক্কা খায় এবং কুসুম বলতে থাকে যে আমি বেশ বুঝতে পারছি যে ঈশ্বর আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে এবং ঈশ্বর আমার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে যে ছোটো সাহেব আর কোনোদিন আমার হতে পারবে না। তার জন্য ঈশ্বর নিজে থেকেই ছোটো সাহেবের জীবনে মেঘা ম্যাডামকে পাঠিয়ে আমার থেকে তাকে দূরে সরিয়ে দিচ্ছে, যাতে করে কিনা তার জীবনে ফেরার আমার আর কোনো রকম কোনো পথ না থাকে, সব ধরনের দরজা বন্ধ হয়ে আসছে। এবার যে আমার ছোটো সাহেবের জীবনের প্রয়োজন ফুরিয়ে আসছে এবং আমাকে যে ছোটো সাহেবের জীবন থেকে অনেকটা দূরে চলে যেতে হবে, কারণ নিজের চোখের সামনে দাঁড়িয়ে নিজেরই স্বামীকে অন্য কারো হতে দেখাটা তো আমার পক্ষে সম্ভব না। তার থেকে বরঞ্চ আমি যদি এখান থেকে অনেকটা দূরে চলে যাই তাহলে হয়তো এই সমস্ত কিছু আমাকে দেখতেও হবে না এবং সহ্যও করতে হবে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেখানে এসে হঠাৎ করেই দীপালি যখন বলতে থাকি যে কুসুম এই সমস্ত কিছু নিয়ে তুই একদম ভাবিস না, যা কিছু হচ্ছে সেই সমস্ত কিছু ঈশ্বর চায় না, এটা শুধুমাত্র ম্যাডামের একটা মনের ভুল ধারণা এবং আমার দীর্ঘ বিশ্বাস যে আয়ুষ বাবা শুধুমাত্র তোকেই ভালোবাসে, তার জন্য তো সে তোর জন্য এত কেয়ার করে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেই মুহূর্তে মেঘার নিমন্ত্রণ রক্ষার খাতিরে যখন কিনা গাঙ্গুলি হাউসে এসে পৌঁছায় এবং মেঘা যখন কিনা বলতে থাকে আয়ুষের দিকে তাকিয়ে মনে মনে যে আয়ুষ, আই হ্যাভ আ স্পেশাল সারপ্রাইজ ফর ইউ এবং আজকের এই সন্ধ্যেতেই আমি তোমাকে স্পেশাল সারপ্রাইজটা দেবো, কারণ আমি যে আর পারছি না, আমি যে তোমাকে মনে মনে ভালোবেসে ফেলেছি নিজের অজান্তেই। আজ অবধি আমি কোনো মানুষের সামনে মাথা নত করে আমি নতি স্বীকার করিনি, কিন্তু আজকে তুমি সেই আমার জীবনে প্রথম ব্যক্তি যাকে কিনা আমি আমার মন থেকে সমস্ত কিছু উজাড় করে দিয়ে দিতে পারি, যার জন্য কিনা আমি ভাবি আজ যে কিনা আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে এবং সেই মানুষটা নাম দেন ইউ আয়ুষ্মান গাঙ্গুলি। এবং আমি আমার এই সমস্ত মনের উথাল পাথালের কথা আমি তো তোমাকে সম্পূর্ণরূপে জানাতে চাই, তার পরবর্তীতে আমার ভাগ্যে যা লেখা আছে সেটাই হবে, কিন্তু আমি এই সুযোগটা কোনো মতেই হাতছাড়া করবো না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমি বলেছিলাম না ছোটো যে আমার বাড়িতে আমার বড় বউয়ের পা পড়ে গিয়েছে, ওই দেখ আমার বাড়ির বড় বউ মেঘা চলে এসেছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা হঠাৎ করে বলে উঠে যে আন্টি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার আয়ুষের সঙ্গে আলাদা করে একটু কথা বলার আছে। বলতে পারেন যে আয়ুষের সঙ্গে এটা সম্পূর্ণরূপে আমার ব্যক্তিগত পার্সোনাল কিছু কথা, যেটা কিনা আমি আপনাদের সকলের সামনে বলতে পারবো না, তাহলে আপনারা কি আমাকে একটু এক্সকিউজ করবেন যদি আপনাদের আপত্তি না থাকে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে ইয়া শিওর, বলো না। ঠিক সেই সময় মেঘা বলতে থাকে যে আয়ুষ, ব্যাপারটা এমন যেটা আমি না বলে তোমাকে থাকতে পারছি না, ইফ ইউ ডোন্ট মাইন্ড। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।